ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে বিএনপি। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যোগ্য ও ত্যাগী নেত্রীদের প্রাধান্য দেওয়া হবে। সবকিছু বিবেচনা করে বিএনপির সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সংসদ নির্বাচনের বড় জয়ের পর এখন সংরক্ষিত নারী আসনের হিসাব নিকাশ। শুক্রবার সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেত্রীদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মোট 50টির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাবে 36টি আসন। প্রার্থী হতে সকাল থেকে ফরম সংগ্রহ করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। দলের জন্য অত্যন্ত সক্রিয়ভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম। আমি অত্যন্ত আশাবাদী যে ত্যাগীদের মাননীয় প্রধানমন্ত্রী মূল্যায়ন করবে। আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, তো আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যে দুরবস্থা, বাজে অবস্থা, আমি চেষ্টা করব এটাকে ভালো করতে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন তারা। মুক্তিযোদ্ধা ভাইদের পাশে থেকে আমার জীবনের বাকি সময়টা এদেশের মানুষের জন্য আমি দিতে চাই। নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমাদেরকে মূল্যায়ন করবে। দলের সাংগঠনিক নিয়ম মেনে আমরা দলের পাশে থাকব। ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিগত 16-17 বছরের আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করে দলের সংসদীয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আন্দোলনের ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে 2,000 টাকা এবং জমা দিতে 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ফরম বিক্রি চলবে 12 এপ্রিল পর্যন্ত, আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল। সংরক্ষিত নারী আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12ই মে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।